কজন তারকামুখ থাকছে তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে। কে কোন কেন্দ্রে দাঁড়াবেন? বিগত কয়েক মাস ধরেই একজনের নাম বারবার উঠে এসছে। তিনি কে? তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল প্রার্থী হিসাবে লড়ার জন্য। হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়ে টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 26-এর বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, আর যত বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে ততই জল্পনা বাড়ছে কোন কেন্দ্রে প্রার্থী কে। এবং তার থেকেও বড় কথা, তৃণমূল বিগত নির্বাচনগুলোতে দেখতে পাওয়া গিয়েছে যে তারা তারকা মুখকে সামনে রেখে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বহু তারকা মুখকে দেখতে পাওয়া গেছে, কখনো সোহম, দেব, আবার কখনো কাঞ্চন মল্লিক, আবার কখনো জুন মালিয়া, রচনা ব্যানার্জি, লাভলি মৈত্র, বাবুল সুপ্রিয়, বহু তারকা মুখ। তারকার সমাগমের মাঝখানেই তৃণমূল কিন্তু তাদের প্রার্থী তালিকা এর আগেও তৈরি করেছিল, কিন্তু 26-এর বিধানসভা নির্বাচনে কজন তারকামুখ থাকছে তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গেছে। কে কোন কেন্দ্রে দাঁড়াবেন, কোন তারকা কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন, এবারে নতুন কোন তারকামুখ উঠে আসছে তা নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়ে গিয়েছে। তবে যে কথাটা না বললেই নয়, বিগত কয়েক মাস ধরেই একজনের নাম বারবার উঠে এসছে। তিনি কে? এই নিয়ে কিন্তু জল্পনা শুরু, রাজনৈতিক মহলে আলোচনাও শুরু। কারণ জানতে পারা যাচ্ছে যে তার বাড়িতে ইতিমধ্যেই তৃণমূলের তরফে প্রস্তাব গিয়েছে বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়ে লড়ার জন্য। তিনি এখন অবধি কি জানিয়েছেন বা তিনি কি আদৌ সেই টিকিট নেবেন তা নিয়ে কিন্তু এখনো স্পষ্টভাবে কিছু জানতে পারা যাচ্ছে না। তবে তৃণমূলের তরফে তার বাড়িতে যাওয়া হয়েছিল, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল প্রার্থী হিসাবে লড়ার জন্য, এবং সেই প্রস্তাবের ওপরই ভিত্তি করে আজকের এই আলোচনা। যার কথা বলছি তিনি আর কেউ নন, গায়িকা ইমন চক্রবর্তী। এর আগে বহুবার তাকে দেখতে পাওয়া গিয়েছে তৃণমূলের মঞ্চে, সরকারি মঞ্চে, আবার কখনো এই কদিন আগে দেখলেন না উন্নয়নের পাঁচালীর গানটা, সেই গানটাও তিনি করেছিলেন, যে গান প্রতিটা পাড়ায়, প্রতিটা ব্লকে, প্রতিটা বুথে বেজেছিল, এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় বাজছে। ভোটের প্রচারের জন্য এই উন্নয়নের পাঁচালীকে তৃণমূল কার্যত ঢাল হিসাবে ব্যবহার করছে 26-এর বিধানসভা নির্বাচনে। কেন বলছি ঢাল হিসাবে ব্যবহার করছে? কারণ গত 15 বছরের খতিয়ান প্রকাশ করা হয়েছে গানের আকারে। এই পাঁচালীর আকারে গত 15 বছর কি কি কাজ করেছে তৃণমূল, কোন কোন জায়গায় কিভাবে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, কোন কোন জায়গায় মানুষের জন্য কি কি নতুন প্রকল্প এনেছেন, কতজন তাতে উপকৃত হয়েছেন, কারা উপকৃত হয়ে কি প্রতিক্রিয়া দিচ্ছেন, কোন কোন সমাজের মানুষ বা কোন কোন সম্প্রদায়ের মানুষের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কৃষক শ্রেণী নাকি শ্রমজীবী নাকি যারা চাকুরিজীবী, কারা কোন প্রকল্পের দ্বারা কতটা উপকৃত হয়েছে, সে সবই উঠে এসেছে এই উন্নয়নের পাঁচালীর গানে। গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী। এই জায়গা থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। এরপর যখন কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজো হচ্ছে, সেখানে তার পাশে বসে রয়েছেন ইমন চক্রবর্তী। মুখ্যমন্ত্রীর বাড়িতে কালী পুজোর আমন্ত্রণ পেয়েছিলেন তিনি গিয়েছিলেন এবং তারপর বেরিয়ে জানিয়েছিলেন যে এক অন্য কালী পুজো কাটালাম, এক অন্যভাবে কালী পুজোকে তিনি উপভোগ করলেন, কালী পুজো তিনি দিলেন মুখ্যমন্ত্রীর সাথে। এরপর এই জল্পনা আরো উস্কে গিয়েছিল। তারপর যেটা জানতে পারা যাচ্ছে যে ইমন চক্রবর্তী এবারে তারকা মুখ হতে পারে তৃণমূলের। কোন কেন্দ্রে তিনি দাঁড়াবেন অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হুগলি থেকে তাকে দাঁড় করানো হতে পারে। হুগলি জেলার কোন কেন্দ্র, এটা আরো গুরুত্বপূর্ণ যে কোন কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন ইমন চক্রবর্তী।
হুগলি জেলার উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়ে টিকিট নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন গায়িকা ইমন চক্রবর্তী। তিনি এর আগেও তৃণমূলের বহু মঞ্চে দেখতে পাওয়া গিয়েছে, কখনো রেড রোডে কার্নিভাল, কখনো সরকারি কোনো মঞ্চে, বা কখনো টেলি অ্যাওয়ার্ড যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকছেন তার পাশে তাকে দেখতে পাওয়া গিয়েছে। বহু তারকা এর আগেও ছিল, কিন্তু ইমন চক্রবর্তীর নাম বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে উঠে আসছে। শুধু ইমন চক্রবর্তী নয়, বা শুধু তৃণমূল নয়, বিজেপিও এই তারকা প্রার্থীতে কোনো অংশে পিছিয়ে ছিল না 2021-এর বিধানসভা নির্বাচনে। একদিকে 2021-এর নির্বাচনে যশ দাশগুপ্ত, এছাড়াও আমরা দেখেছিলাম বহু তারকা মুখ, তার মধ্যে অন্যতম শ্রাবন্তী। তাকে নিয়ে কিন্তু একটা জল্পনা শুরু হয়েছিল, তবে এক্ষেত্রে হিরণ ছাড়া আর কেউ কিন্তু দলকে জেতাতে পারেনি, অর্থাৎ বিজেপিকে জেতাতে পারেনি। তবে ইতিমধ্যে যেটা জানতে পারা যাচ্ছে যে শ্রাবন্তীর বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল গিয়েছিল, তাকে বলা হয়েছে প্রার্থী হওয়ার জন্য। কারণ বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে তৃণমূলের বিভিন্ন প্রোগ্রামে যেরকম ইমনকে দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক সেরকমই শ্রাবন্তীকেও দেখতে পাওয়া যাচ্ছে। তিনিও উপস্থিত থাকছেন বিভিন্ন সরকারি অনুষ্ঠান হোক বা দলীয় অনুষ্ঠান, বিভিন্ন জায়গায় তার উপস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর সেই জায়গা থেকেই একেবারে স্পষ্ট হচ্ছে যে 26-এর নির্বাচনকে মাথায় রেখে নিজেদের গুটি সাজানো কিন্তু শুরু করে দিয়েছে তৃণমূল, বা বলা যায় সাজিয়ে ফেলেছে। আর এর মধ্যেই নির্বাচনে তারকা এক ঝাঁক মুখ দেখতে পাওয়া যাবে। প্রতি বছর যেরকম দেখতে পাওয়া যায় কোন কেন্দ্রে কে প্রার্থী, কে কত শতাংশ ভোট টানতে পারছে, সে নিয়ে তো একটা জল্পনার অবসান অবশ্যই হবে নির্বাচন পরবর্তী সময়। কিন্তু তার আগে এখন সবথেকে গুরুত্বপূর্ণ কোন কেন্দ্রে কোন নতুন মুখ। তাই প্রতিনিয়ত বিভিন্ন কেন্দ্র নিয়ে বিভিন্ন আলোচনায় আসব। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন। আগামী সময় আর কি বিষয় নিয়ে ভিডিও দেখতে চাইছেন, কোন বিধানসভা কেন্দ্র নিয়ে আপনারা ভিডিও দেখতে চাইছেন, কোন বিধানসভা আপনার নিজের বিধানসভা নাকি অন্য বিধানসভা, কোন বিধানসভার চুলচেরা বিশ্লেষণ দেখতে চান, অবশ্যই জানাবেন। নমস্কার।